সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা করে অহংকারের বশবর্তী হয়ে মানতে চায় না, ওরাও এক প্রকার ইহুদি খ্রিস্টান। আর এই বাংলাদেশে এরকম মানুষ বেশি। হাতে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় যে এই দেশে সত্যপন্থী দল এইটা, সত্য দল এইটা, কোরআনের সাথে মেলে এইটা। এরপরেও কিছু মানুষ বলেন না, আমার বাবা বলিস। তো খ্রিস্টান আমি যতগুলো মানুষের সাথে মিশলাম, আমাদেরকে জিজ্ঞাসা করলে শুধু যিশু যিশু যিশুর পরিচয় দেয়। কয় আপনার ইনজিলে তো যিশুর নাম লেখা নেই। আপনাদের ধর্মীয় যারা দায়িত্বে আছে, গুরু বলেন যাদেরকে, এই মানুষগুলো পণ্ডিত যারা নাম বলেন, এরা যিশু পাল্টিয়ে দিয়েছে, নাম হবে ঈসা। নাম কি? আপনাদের ঈসা নবী কিন্তু শেষ কথা এটা বলে গিয়েছেন, ইয়াতি মিন বা'দিসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ। যার নাম কি? আমাদের নবীর নাম 7টা আল্লাহ উল্লেখ দিয়েছেন, তার ভেতরে আহমদ একটা, মোহাম্মদ একটা, আব্দুল একটা, মুজাম্মিল একটা, মুদ্দাসসির একটা, ইয়াসিন একটা, তোহা একটা। রব্বুল আলামিন আরো বিভিন্ন নাম উজ্জ্বলভাবে ডাইরেক্ট ভাবে তাকে ডাক দিয়েছেন, কিন্তু তার ভেতরে আহমদ এই নামটা আছে না নেই? খ্রিস্টানরা যেটা বলেন, ইনজিল শরীফের ভেতরে আহমদ শব্দটা 1000-এর উপরে আমার আল্লাহ উল্লেখ করেছেন। ওরা বিশ্বাস করে কিন্তু মানতে চায় না। এই কারণে বলে আমাদের নবী যিশু, যদিও নামটা ঈসা রুহুল্লাহ, তার নাম যতবার না উচ্চারণ হয়েছে তার চাইতে মুসলমানদের যারা দাবি করছে এদের নবীর নাম বেশি। এজন্য হিংসা অহংকার করে তারা এই সত্যকে সত্য জানার পরও মানে না। আমি যা বলছি এখান থেকে একটা শিক্ষা আসবে। শিক্ষা যদি আমি নিতে পারি, আপনি নিতে পারবেন তো? বলেন বলেন। ইহুদিদের সাথে মিশলে আমি যেই কয়টা ইহুদিকে দেখেছি বাইরের রাষ্ট্রগুলোতে, তাদের দেখলে বোঝা যায় না ইহুদি, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। এত বড় বড় দাড়ি, বিশাল জুব্বা, পাগড়ি মাথায় দিয়ে আছে। পাশে একটা মেয়ে লোক, একেবারে হাত মোজা পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত দেখা যায় না, নেকাব দেওয়া সামনে। 3-4টা ছেলে মেয়ে চারপাশে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, ঘাড়ে একটা চলতেছে। জিজ্ঞাসা করে নাম কি? নাম সুন্দর নাম বলে, কিন্তু ইহুদি। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি? বলে জোসেফ। কি জোসেফ কে? আমি বললাম না, আপনার নবীর নাম জোসেফ না, আপনাদের উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ওই তাওরাতে আছে তার নাম মূসা। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এদের কিতাবের ভেতরে আমাদের নবীর নাম 1000-এর উপরে প্রশংসা করা আছে, হয় আহমদ নাই মোহাম্মদ। এই শব্দগুলো ওরা দেখতো, দেখে চিন্তা করতো কি আমাদের নবী জোসেফের নাম এতবার নেই, যেখানে মুসলমানদের দাবি করা নবী মোহাম্মদ আহমদের নাম এর চাইতেও বেশি। হিংসা করে অহংকার করে তারা মানত না। আপনি কি বুঝলেন এতক্ষণ শুনে? বলেন এবার। সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা করে অহংকারের বশবর্তী হয়ে মানতে চায় না, ওরাও এক প্রকার ইহুদি খ্রিস্টান। আর এই বাংলাদেশে এরকম মানুষ বেশি। হাতে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় যে এই দেশে সত্যপন্থী দল এইটা, সত্য দল এইটা, কোরআনের সাথে মেলে এইটা। এরপরেও কিছু মানুষ বলেন না, আমার বাবা বলিস। তোর বাবা বড় হয়ে গেল, তোর বাবা সত্য কথা বলে কিনা ওইটা সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ এটা দিয়েছেন। বলেন, এইটা যা বলবে সেইটা তোর বাবার কথার সাথে মিলাবি। যদি এটার সাথে বাবার কথা না মেলেও, বাবাও আমি মানি না।
আমার কথা যদি আপনার রাগ হয়, আপনিও ইহুদি খ্রিস্টান হয়েই মরবেন। আমি আপনাকে বলছি না এই দল করা লাগবে, এই দল করা লাগবে না। আপনার বিবেক আছে? আল্লাহ তো আমাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে আপনাকে পিটিয়ে আমি নিয়ে আসবো না। আমি হক কথাগুলো তুলে ধরবো। আমার কথা যদি ভুল প্রমাণ করতে চান, আব্দুল জলিল মাওলানাকে বসিয়ে রাখেন। উনি যদি বলে না এটা মিলছে না, তাহলে আমি থামবো। আপনার পেটে বোম মারলে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে আমার সামনে পড়তে পারেন না, আর আপনি বলেন তাফসীর না, এটা রাজনীতি হয়। আপনি তাফসীর বোঝেন? আপনি কোরআন মানে কি তাও তো জানেন না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য। আপনি এই শব্দের অর্থটা জানেন না, আর আপনি ভুল ধরেন আমার কোরআনের উপর অনার্স মাস্টার্স করা। অন্তত এখানে যারা আছেন আপনার চাইতে কোরআনের উপরে আমার কিছুটা হলেও দখল বেশি আছে। কথা বলে না কেন? সুতরাং আমাকে যদি আপনি বলেন যে হচ্ছে না, অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আব্দুল জলিল মাওলানা এটা বলা লাগবে। চুয়াডাঙ্গাবাসী, এটা আমার মায়ের দেশ। এই পাশেই মুন্সিগঞ্জ, এটা আমার মায়ের গ্রাম। এখানে যারা আছেন আমার মনে হয় এই জেলায় আমার বাবার হয় শালা হবে, আর আমার নাই নানা হবে, মামা হবে। এখানে একটু সম্পর্ক আছে, বড় দাবি নিয়ে কথা বলছি। হিংসার বশবর্তী হয়ে যারা অহংকার করে সত্যকে সত্য জানার পরও আজ মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হয়ে যাবে ইহুদি আর খ্রিস্টানের মতো। সূরা ফাতিহাতে আল্লাহ যে 7টা অক্ষর দেননি, কেন দেননি? এই কারণে আপনাকে আল্লাহ সৌভাগ্যশালী করতে চান। কি শব্দ দিয়ে আল্লাহ সৌভাগ্যশালী করতে চেয়েছিলেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহায় 7টা অক্ষর না দিয়ে জানান দিয়েছেন তামাম দুনিয়ার মানুষেরা। সা দিয়ে সাবারা, সাবরুন, সাবরুন মানে ধ্বংস। আমি আল্লাহ সূরা ফাতিহা যদি সত্যি পড়ে দুনিয়ায় আমল করে আসতে পারো, দুনিয়া আখিরাতে তুই কোনোদিন ধ্বংস হবি না। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা শোনার জন্য নিশ্চুপ হয়ে যারা বসে আছেন, আমরা সব বাদ দিয়ে দিলাম, এবার সরাসরি তাফসিরে প্রবেশ করছি। খ্রিস্টান আমি যতগুলো মানুষের সাথে মিশলাম, ওদেরকে জিজ্ঞাসা করলে শুধু যিশু যিশু যিশুর পরিচয় দেয়। কয় আপনার ইনজিলে তো যিশুর নাম লেখা নেই। আপনাদের ধর্মীয় যারা দায়িত্বে আছে, গুরু বলেন যাদেরকে, এই মানুষগুলো পণ্ডিত যারা নাম বলেন, এরা যিশু পাল্টিয়ে দিয়েছে, নাম হবে ঈসা। নাম কি? আপনার ঈসা নবী কিন্তু শেষ কথা এটা বলে গিয়েছেন, ইয়াতি মিন বা'দিসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ। যার নাম কি? আমাদের নবীর নাম 7টা আল্লাহ উল্লেখ দিয়েছেন, তার ভেতরে আহমদ একটা, মোহাম্মদ একটা, আব্দুল একটা, মুজাম্মিল একটা, মুদাসসির একটা, ইয়াসিন একটা, তোহা একটা। রব্বুল আলামিন আরো বিভিন্ন নাম উজ্জ ভাবে ডাইরেক্ট ভাবে তাকে ডাক দিয়েছেন, কিন্তু তার ভেতরে আহমদ এই নামটা আছে না নেই? খ্রিস্টানরা যেটা বলেন, ইনজিল শরীফের ভেতরে আহমদ শব্দটা হাজারের উপরে আমার আল্লাহ উল্লেখ করেছেন। ওরা বিশ্বাস করে কিন্তু মানতে চায় না। এই কারণে বলে আমাদের নবী যিশু, যদিও নামটা ঈসা রুহুল্লাহ, তার নাম যতবার না উচ্চারণ হয়েছে, তার চাইতে মুসলমানদের যারা দাবি করছে এদের নবীর নাম বেশি। এই জন্য হিংসা অহংকার করে তারা এই সত্যকে সত্য জানার পরও মানে না। আমি যা বলছি এখান থেকে একটা শিক্ষা আসবে। শিক্ষা যদি আমি নিতে পারি, আপনি নিতে পারবেন তো? বলেন বলেন। ইহুদিদের সাথে মিশলে আমি যেই কয়টা ইহুদিকে দেখেছি বাইরের রাষ্ট্রগুলোতে, তাদের দেখলে বোঝা যায় না ইহুদি, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। এত বড় বড় দাড়ি, বিশাল জুব্বা, পাগড়ি মাথায় দিয়ে আছে। পাশে একটা মেয়ে লোক
একেবারে হাত মোজা পা মোজা দেওয়া, চোখ পর্যন্ত দেখা যায় না, নেকাব দেওয়া সামনে, 3-4টা ছেলে মেয়ে চারপাশে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, ঘাড়ে একটা চলতেছে। জিজ্ঞাসা করে নাম কি, নাম ও সুন্দর নাম বলে, কিন্তু ইহুদি। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম আপনার নবীর নাম কি, বলে জোসেফ। কি জোসেফ কে? আমি বললাম না, আপনার নবীর নাম জোসেফ না, আপনাদের উপরে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ওই তাওরাতে আছে তার নাম মূসা। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এদের কিতাবের ভেতরে আমাদের নবীর নাম হাজারের উপরে প্রশংসা করা আছে, হয় আহমেদ নাই মোহাম্মদ। এই শব্দগুলো ওরা দেখতো, দেখে চিন্তা করতো কি আমাদের নবী জোসেফের নাম এতবার নেই, যেখানে মুসলমানদের দাবি করা নবী মোহাম্মদ আহমদের নাম এর চাইতেও বেশি। হিংসা করে অহংকার করে তারা মানত না। আপনি কি বুঝলেন এতক্ষণ শুনে বলেন এবার? সত্যকে সত্য জানার পরেও যারা হিংসা করে অহংকারের বশবর্তী হয়ে মানতে চায় না, ওরাও এক প্রকার ইহুদি খ্রিস্টান। আর এই বাংলাদেশে এরকম মানুষ বেশি। হাতে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় যে এই দেশে সত্যপন্থী দল এইটা, সত্য দল এইটা, কোরআনের সাথে মেলে এইটা। এরপরেও কিছু মানুষ বলেন না, আমার বাবা বলিস। তোর বাবা বড় হয়ে গেল, তোর বাবা সত্য কথা বলে কিনা ওইটা সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ এটা দিয়েছেন। বলেন, এইটা যা বলবে সেইটা তোর বাবার কথার সাথে মিলাবি। যদি এটার সাথে বাবার কথা না মেলেও বাবাও আমি মানি না। আমার কথা যদি আপনার রাগ হয়, আপনিও ইহুদি খ্রিস্টান হয়েই মরবেন। আমি আপনাকে বলছি না এই দল করা লাগবে, এই দল করা লাগবে না। আপনার বিবেক আছে। আল্লাহ তো আমাকে দারোগা পুলিশ করে পাঠায় যে আপনাকে পিটিয়ে আমি নিয়ে আসবো না, আমি হক কথাগুলো তুলে ধরবো। আমার কথা যদি ভুল প্রমাণ করতে চান, আব্দুল জলিল মৌলানাকে বসিয়ে রাখেন। উনি যদি বলে না এটা মিলছে না, তাহলে আমি থামবো। আপনার পেটে বোম মারলে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে আমার সামনে পড়তে পারেন না, আর আপনি বলেন তাফসীর না, এটা রাজনীতি হয়। আপনি তাফসীর বোঝেন? আপনি কোরআন মানে কি তাও তো জানেন না। কোরআন মানে কি? বহুল পঠিত পাঠ্য। আপনি এই শব্দের অর্থটা জানেন না, আর আপনি ভুল ধরেন আমার কোরআনের উপর অনার্স মাস্টার্স করা। অন্তত এখানে যারা আছেন আপনার চাইতে কোরআনের উপরে আমার কিছুটা হলেও দখল বেশি আছে। কথা বলে না কেন? সুতরাং আমাকে যদি আপনি বলেন যে হচ্ছে না, অন্যদিকে চলে যাচ্ছে, তাহলে আব্দুল জলিল মৌলানা এটা বলা লাগবে। চুয়াডাঙ্গাবাসী, এটা আমার মায়ের দেশ। এই পাশেই মুন্সিগঞ্জ, এটা আমার মায়ের গ্রাম। এখানে যারা আছেন আমার মনে হয় এই জেলায় আমার বাবার হয় শালা হবে, আর আমার নাই নানা হবে, মামা হবে। এখানে একটু সম্পর্ক আছে, বড় দাবি নিয়ে কথা বলছি। হিংসার বশবর্তী হয়ে যারা অহংকার করে সত্যকে সত্য জানার পর আজ মানতে চান না, আল্লাহর কসম আপনার মরণ হয়ে যাবে ইহুদি আর খ্রিস্টানের মতো। সূরা ফাতিহাতে আল্লাহ যে 7টা অক্ষর দেননি, কেন দেননি? এই কারণে আপনাকে আল্লাহ সৌভাগ্যশালী করতে চান। কি শব্দ দিয়ে আল্লাহ সৌভাগ্যশালী করতে চেয়েছিলেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহায় 7টা অক্ষর না দিয়ে জানান দিয়েছেন তামাম দুনিয়ার মানুষেরা। সা দিয়ে সাবারা, সাবরুন, সাবরুন মানে ধ্বংস। আমি আল্লাহ সূরা ফাতিহা যদি সত্যি পড়ে দুনিয়ায় আমল করে আসতে পারো, দুনিয়া আখিরাতে তুই কোনোদিন ধ্বংস হবি না। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে কথা শোনার জন্য নিশ্চুপ হয়ে যারা বসে আছেন, আমরা সব বাদ দিয়ে দিলাম।
এবার সরাসরি তাফসিরে প্রবেশ করছি।